বাংলা ভাষায় একমাত্র ড্রাইভিং গাইড ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এবি এর দ্বিতীয় সংকলনের মূরক উন্মোচিত হয় ইতালির মাস্ত্রে স্থানীয় কমনে হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায় একমাত্র ড্রাইভিং গাইড ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এবি এর দ্বিতীয় সংকলন প্রকাশিত হয়েছে। এই সংকলনে ইতালি সহ ইউরোপের সকল প্রকার ট্রাফিক আইন নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আগামী জানুয়ারি থেকে ইতালিতে বদলে যাওয়া কুইজ পরীক্ষার জন্য এই বইতে খুঁটিনাটি সকল বিষয় উল্লেখ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ইতালির অন্যতম প্রকাশনা সংস্থা আতেৎসিয়া। উল্লেখ্য, এর আগে 2005 সালে প্রকাশিত হয় বইটির প্রথম সংকলন। আতেৎসিয়া জানায়, ইতালির বাংলাদেশি কমিউনিটিতে বইটির অব্যাহত জনপ্রিয়তা অর্জন এবং ড্রাইভিং পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হওয়ায় এর দ্বিতীয় সংকলন প্রকাশ করা হলো। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এবি এর দ্বিতীয় সংকলন প্রকাশ উপলক্ষে ভেনিস অভিবাসী সাংবাদিক সংগঠন অর্গানাইজেশন ফর ইমিগ্রেন্ট জার্নালিস্ট এক অনুষ্ঠানের আয়োজন করে। মেসে কমুনি হলে আয়োজিত এই অনুষ্ঠানে নাসিরউদ্দিন কিশোরের উপস্থাপনায় আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক শেখ মহিদুর রহমান বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুজ্জামান বাবু, এম এ হাকিম, ওয়াসিম খান, সাইফুল ইসলাম খোকন ছাড়াও আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা বলেন, শেখ মহিদুর রহমান বাবলু বইটি লিখে শুধু প্রবাসী বাংলাদেশিদের উপকার করছেন তা নয়, বরং ইতালিতে বাংলা ভাষাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। যদি পরীক্ষাগুলো আমরা বাংলায় দিতে পারি, মাতৃভাষা বাংলায়, সেক্ষেত্রে আমরা খুব সহজে আরোগ্য লাভ করতে পারবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে আমরা যাতে বাংলাদেশের লাইসেন্সটা দিয়ে এখানে আমরা লাইসেন্স নিতে পারি। আমি গভর্নমেন্টের কাছে যে জিনিসটা চাই সেটা হলো যে বাংলাদেশি লাইসেন্সকে রিকগনাইজ করা হোক, বিনিময়ে ইতালিয়ান লাইসেন্স দেওয়া হোক, অথবা আমাদের ছেলেমেয়েরা যাতে বাংলায় পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হোক। আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারটা ভেবে দেখবেন। ইতালিতে ড্রাইভিং লাইসেন্স এবি বাংলা প্রকাশনা করাতে বাঙালি জাতি উপকৃত হয়েছে। ইতালির মেসে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।